হরিনাম করো, বাইরে বেরিয়ে আসার কিছু নেই। এই জিনিস কিছুতেই মন বুঝছে না, কিছুতেই না, খালি ওই দিকে ধাবিত হয়, খালি মাধবী দিদির দিকে মন। মাধবী দিদি কি করবে? মাধবী তোমায় খাইয়ে দেবে? তুমি যত নিষ্ঠাপূর্বক নিরন্তর হরিনাম করবে, হ্যাঁ, নিরন্তর হরিনাম করে বাড়ি ঘরে কথা মনে পড়ে মন্দিরে চলে যাবে। হ্যাঁ, কাছের মন্দির আছে, না লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, মন্দির আছে, মন্দিরে বসে বসে হরিনাম করবে। হ্যাঁ, কেবল হরিনাম করতে থাকো, সব ময়লা কেটে যাবে। কিন্তু তারপরে মার্জনা ভৌ মহাদবী বিদ্যাবধূ জীবন নাম এইরকম, নাম করতে করতে সমস্যা করে যাবে, হয়তো সেই দিকে মধ্যে যাবে। এই সমস্ত বাহ্য চিন্তা করে চিন্তা, কেউ কারণ নয়, এখানে কেউ কেউ পরীক্ষা করবে না, পরীক্ষা নিজেকে করতে হবে। নিজে ভোজন করে পরীক্ষা হবে, ভোজন তুমি না করলে যত প্রিয় লোক থাকবে, যত আদর করে, যত যা এত কিছু হবে না, তবে নিজে ভোজন করতে হবে, তবে পরীক্ষা হবে। নিজে ভোজন করতে থাকো। আমি ঘুম থেকে উঠে কতগুলো শ্লোক পাঠ করি, সহস্র নামতে পারি, তারপরে কতগুলো শ্লোক, গোবিন্দ স্তব, রাধারানী স্তব, তারপরে হরিনাম স্তব, তারপরে জগন্নাথ স্তব, তারপরে শ্রীকৃষ্ণ স্তব, তারপরে গোবিন্দ স্তব, তারপরে গোপী গীতা, তারপরে কত স্তব করার পরে তারপরে হরিনাম আরম্ভ করি। হ্যাঁ, সরস্বতী কৃষ্ণ মন্ত্র জপ করি, তারপরে হরিনাম করি, 1 লক্ষ হরিনাম করি, জল খাওয়া এতগুলো করার পর 1 লক্ষ হরিনাম করি, তারপর জল খাই। 1 লক্ষ হরিনাম করতে পারবো, নিরন্তর হরিনাম করতে হবে। আমরা করছি কি করে? আমি একবার সমস্ত মঠের চিন্তা ভাবনা ঢেলেছি, সব মঠের সব ভারত এখন সব নিয়ে যাওয়া, কী হবে না হবে, কী হচ্ছে না হচ্ছে সব খবর নেই, বলাই সব। আর এই ঘরে যে করে বই কোথায়, বুঝে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কোন বইটাকে করতে হবে, রিনিউ করতে হবে, সব আমাকে রাখতে হবে এখনো পর্যন্ত, বলতে হয়নি। এরা করে আমি যেতে পারি না, পাঠিয়ে তো এর পিছনে লাগতে হয়, সবই এত করি আমি। তার ঘুম থেকে করি, বিকাল সকাল যে কাজটা সব করি, মাঝে মাঝে তার বিকালে আবার ঘুম থেকে উঠে পায়খানা টাকা করেছি, ভাগবত দেখি, ভাগবত দেখার পরে তার পাঠ করতে যাই, তারপরে একটু সময় যে জলটা খেয়ে আনটানি করবো, তারপরে একটু সময় কমবো, একটু সময় যে রাজনীতি তর্ক ঝগড়া হয়, ঝগড়া শুনি, ওদের রহস্যটা দেখি, একটু সময় দেখে তারপর প্রসাদ শিখি, এই কিছু চলছে, আমার কোনো অসুবিধা নেই। সব করেও তার মধ্যে আমি আমার কাজ ঠিক করবো, আমার নাম যেটা করতে হয়, সব পাঠ করতে হয়, সব করতে হয়। আবার কার কি অসুখ হলো, কার বেশি হলো, কার মুখ হলো, কাকে মাদ্রি দাও, কাকে মুখ দাও, কাকে মুখ দাও, কাকে মন্ত্র দাও, আবার আবার মন্ত্র নিবে, কেউ দীক্ষা নিবে, কেউ হরিনাম নিবে, এইগুলো সব বড় কিছু। হ্যাঁ, কত কাজ করছি এখন পর্যন্ত, ভোজন করছে, নাম করছে, করতে হচ্ছে না, ঠিক আছে, কি দায় আছে, কি দায়িত্ব আছে, প্রচুর ভোজন সুযোগ কখন দিয়েছি, সামনে ভোজন করতে পারে, অন্যান্য নেই, এরা যে লাল কাপড় পরেছে, খালি লাল কাপড় লোকটা গেছে, লাল কাপড় কি আছে, ওটা ভারতীয়দের লাল কাপড় সরিয়েছি, কি হয়েছে, কি হয়েছে, গিরি ভারতের লাল কাপড় সরিয়েছি, কি হয়েছে, লাল কাপড় গর্তে গিয়েছে, নরকে গিয়েছে, লাল কাপড়, এই লাল কাপড়ে কি আছে, ফিরতে হবে, জল করে পড়ে গেল, লাল কাপড়, লাল কাপড়, লাল কাপড়ে কি আছে, লাল কাপড় যে জায়গা সুযোগ এইটাই বেরিয়েছে, লাল কাপড়ে কিছু নেই। হ্যাঁ, সেটা মহাপুর দিয়েছে তোমাদের, সেটা কাজ কি হবে, ওইটা লাল কাপড় সন্ধ্যা নিয়েছিল, মুনি মহারাজ
কি হলো? হ্যাঁ, কার কি অবস্থা কখন কি হলো? ঠিক আছে, যারা তো যেই তুমি সুবিধা দিয়েছে তোমাকে, যে অনেক সুবিধা ভগবান দিয়েছে তোমাকে, সেই সুবিধাটাকে কাজে লাগো, তার তোমার আর কোনো কি হবে? আমরা সকালবেলা উঠে তো আরতি করতে পারি না, ওই সবাই শুয়ে থাকে বলে। তো আগে ঘুম থেকে উঠে হরিনামটাই করি, তারপরেতে আহ্নিকটা পরে করি। ঠিক আছে, যখন কাজ করবে করলে হবে, নাম দাও, নামটা করা হয়ে গেলে তাতে আবার কোনো কাজ করবে। আচ্ছা। বাইরে যাই যখন আমি আসি তখন সকালে সব বাইরে যায় না, যে হাতে উঠিয়ে এসে না দেন না। তারপর হরিনাম তো হয়ে গেল, তারপর পরে এসে এসব কাজ করতে বাকি লোক করে করবে, হরিনামটা করি না, একবার হরিনাম হয়ে গেল ব্যাস।